যেই মানুষগুলো আল্লাহকে ভয় পায়, যেই মানুষগুলো নিজে রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায়, রাষ্ট্র চালায়, বাংলাদেশের 2 জন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী এনে যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অথচ তাদের বিরুদ্ধে একটা টাকা আত্মসাতের কোনো অভিযোগ দাঁড় করাইতে পারে না। কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ। ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি মেম্বার হয়, এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয়, এই মানের লোকগুলো যদি এমপি হয়, এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয়, ওই মানের লোকগুলো যদি সচিব হয়, আমলা হয়, ওই মানের লোকগুলো যদি র্যাব, গোয়েন্দা আর সেনাবাহিনীর অফিসার হয়, বাংলাদেশে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া আর রডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া একটাও চলবে না। ঠিক কিনা বলো? এই জন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে, আজকের জমানায় ওই টাকাওয়ালা পুঁজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল? ইসলামের মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো? কথা কয় না, কমলো না বাড়লো? মুসলমানের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করলো। আবার কাফেরের মাথা ঠান্ডা না গরম? আমি অবাক হই, সারা জীবন যারা বললো পালাই না পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভেঙে গেছে। দেখতে না কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতে গিতে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয়। ঠিক কিনা কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলো মানুষগুলো কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই সিনা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না, ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না। তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি। সুদের কারবার ছিল যাদের, যারা পুঁজিপতি ছিল, টাকার পাহাড় গড়েছিল, চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল, সুদের উপরে যারা সুদ চালু করেছিল, তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান জাকাত যদি কায়েম হয়ে যায় তাহলে আমার জমানো টাকাগুলো জাকাত ফান্ডে চলে যাবে। সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে, ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না। এই জন্য তারা বলল টাকা দাও, ইসলাম ঠেকাও। ঠিক কিনা কন? টাকা নাও, ইসলাম ঠেকাও। করলো ওরা তাই। তারা আবুল আহাব সবচেয়ে বড় সুদের কারবারি ছিল, সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া। আল্লাহ নবী যখন বললেন, কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য, সাফা পাহাড়ের কিনারে নবী যখন দেশবাসীকে ডাকলেন, আবু জেহেল রুখে রুখে গেল, মারতে গেল, ঘুষি নিয়ে গেল, কিন্তু সাহস করল না। আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আব্দুল্লাহ নাই, কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি, মোহাম্মদের চাচা যারা আছে ওরা যদি ফিরেই একটা করে দেয়, কয়টা করে? একটা করে দেয়, তাহলে অবস্থা কাহি। তারে 2 জনে ধরে রাখছে, সে খালি ছেড়ে দে করতে আসছে। আমি কই যে যখন দেখবেন যে 2 জনে মারামারি করছে, কেউ রে কেউ ধরেন না, একটু ছেড়ে দেন, 2 জনে 2টা খাইয়াই বুঝবো মাইর খাচ্ছে। কারণ আমাদের দেশে ধরলেই কাজ্জারা জমে বেশি, আর ধরুন না যদি বেরিয়ে তো কাজ্জা কারে কয় বেরিয়ে তো তাদের ইচ্ছাতে তো জানবে ছুটতে যাবো, শুনে না। আবুল আহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না, কেউ আঘাত করে না নবীর গায়ে, পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবী শুনে চোখের পানি চলে আসলো, আহারে আমার আপন চাচা আবুল আহাব, আমার আব্বা আব্দুল্লাহ আজকে নাই, আমার এত বড় গালিটা দিল। আব্বা যদি থাকতো তাইলে আব্বা প্রতিবাদ করতো, আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না।
নবী মাথা নিচু করে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না? আমরা কি প্রতিবাদ করব না? আমরা কি আঘাত করব না? নবীজি বললেন, ওরা মেজরিটি, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম, আঘাত করার সময় আসে নাই। একদিন সময় আসবে, সেদিন কড়ায় গন্ডায় জবাব নেওয়া হবে, ঠিক কিনা? গত 2-3 বছর আগেও, 2-3 বছর কি 4 মাস তো হয় না এখনো, না 4 মাস আগেও আমরা দেখেছি মসজিদের মিম্বারগুলোতে ওলামায়ে কেরাম যখন দ্বীনের সঠিক কথাগুলো বলতেন, পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই, ঠিক কিনা বলেন? মাহফিলের মঞ্চগুলোতে ওলামায়ে কেরাম যখন কোরআনের তাফসীর করতেন, আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে বেয়াদবি করে তার সামনে থেকে বাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। মসজিদের মিম্বারে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে, আগের দিন নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? জবাব দেওয়া হবে সমানে সমান। আগের দিন আর নাই, বাধা দিতে আসবে তো প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে? এবার নবীরা যখন তারা পাথর মারল আবু লাহাব, কথা কি মনে আছে? কাফেররা, এই যারা নতুন মুসলমান, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন করে গালি মারলো, ইয়া মুহাম্মদ তাব্বালাক, আর পাথর ছুঁড়ে দিল আপনার দিকে, আপনি কি কিছুই বলবেন না? নবী বললেন, কে বলেছে বলবো না? আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো, সুবহানাল্লাহ বলবেন না? এটা হাজীগঞ্জ থানা না, এটা কুমিল্লা জজকোর্ট না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন, বলে সুবহানাল্লাহ। এই দরবার কার? কথা কয় না কার? দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যখন কোনো মানুষের উপরে আঘাত করা হয় অন্যায়ভাবে, তখন মানুষটা হয়ে যায় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? তবে একটু দেরি হয়, 15 বছর লাগে, একটু দেরি হয়, 15 বছর লাগে। আমি অবাক হই, সারা জীবন যারা বললো পালাই না, পালায় না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। যেই মানুষটা সারাটা বছর কইল খেলা হবে খেলা হবে, খেলা শুরুর আগেই প্লেয়ার ভেঙে গেছে, ঠিক কিনা? কেমন খেলোয়াড়, খেলা শুরু হওয়ার আগেই তার ওনারে খুঁজে পাওয়া যায় না। ফলাফলে গোল দিতে 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 গিতে দড়ি শেষ, কিন্তু খেলা আর শেষ হয়, ঠিক কিনা? কথা বলতে ওজন রেখে বলা লাগে। সে মনে করছে বাচ্চাগুলো মানুষগুলো কিছু বুঝে না, তার অজান্তে আমার যুবকেরা যে ওই শিরা টান টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে। পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা, আর নড়ে না। ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না, ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ শিরা টান টান করে দাঁড়িয়ে যায়। ওরা জানে না কেমন করে আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষের কাছে দাঁড়ায়। ওরা জানে না বাংলার যুবক জীবন দিতে জানে, অন্যায় মেনে নিতে পারে না, ঠিক না? বন্ধুগণ, বন্ধুগণ মনে রাখা লাগবে, নবী বিচার দিলেন কার কাছে? কথা কি মনে আছে? বিচার আদালত কি ছোট না বড়? এখানে কি আপিল করার সুযোগ আছে? একেবারে আহকামুল হাকিমিন। বিচার যখন দিলেন, বিচার পাওয়া যায় নাকি যায় না? নবীজি, আবু বকর, আলী, যারা নতুন নতুন, বেলাল, ওসমান, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সবার মন খুব খারাপ। নবীর গায়ে আঘাত করলো, অথচ গায়ে লাগেনি, কিন্তু এত বড় গালিটা দিল, বিচারের জানি কি উপায় হবে। হঠাৎ করে নবী মুচকে হাসলেন, সুবহানাল্লাহ বলবেন না?
নবী মুচকি হাসলেন, সবাই অবাক বিশ্বে তাকিয়ে রইল। এই বেদনার্থে এই করুণ সময়ে তিনি হাসলেন কেন? নবী যখন হাসলেন বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সবাই চমকে উঠল, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। কেউ তো সালাম দেয়নি, নবী কার সালামের জবাব দিল? নবীজি বললেন জিবরাইল এসে গেছে রে সাহাবারা। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল এসে কয় নবী গো, ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হ্যাঁ বিচার তো দিছিলাম। কয় রায় তো চলে আসছে, আল্লাহ আমারে পাঠাইছে রায় দিয়া। কয় কি রায় পাঠাইছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের? বলছিল ইয়া মুহাম্মদ তাব্বান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই শব্দটারে খুব পছন্দ করে রাখা দিস। তুমি যে শব্দ দিয়ে গালি দিছ, এই শব্দ দিয়ে বিচারের রায় আসছে। আবু লাহাব বলছিল ইয়া মুহাম্মদ তাব্বান না, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াতাব, এমন ধ্বংস হইছে। ট্রমা সেন্টারে নিতে পারবা, হাড় ভাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা, বাঁশের ছড়ি বাঁধতে পারবা, ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা। এমন গোড়া ভাঙ্গা ভাঙছে, এই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে। প্রশ্ন হলো আবু লাহাব ঢিল মারছিল কয় হাতে? কথা কয় না দেখি। ঢিল মারছিল কয় হাতে? আল্লাহ এটা কি কইল? কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। তা এক হাতে ঢিল মারছে, এটারে যা ইচ্ছা তা করুক। কাম লাগলে কুবাইয়া টুকরো টুকরো করে আলো, কাম লাগলে ট্রাকের চাকার উফে দিয়ে দে। কিন্তু ঢিল মারছে এক হাতে, এই ধ্বংস হবে দুই হাত। এটা কেমন অবিচারের মতো মনে হয় না? এটা তো ন্যায় বিচার মনে হয় না। মুফাসসিরিনে কেরাম কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না। তোমরা কি খেয়াল করে দেখেছো, যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের যে বোলার যে বল করে, তেকে এক হাত গামছা দিয়ে শরীরের লোকে বাঁধালো হয় বা কথা বলে, তার এই হাত কি বাঁধা থাকে না খোলা থাকে? এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয়, এই হাত কি এমনি রাখে না লড়ে? এই হাতে কি করে? এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে, এই হাতে হেইল করে। সুবহানাল্লাহ কয় না? মানে এক হাতে বল করে আর এক হাতে জোর দেয়। তাহলে মাছ দরিন্নার সেইবা দুলারা হুন্নার হেইবা, যেহেতু এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইল কইছে, আল্লাহ কইছে এই জন্য তাব্বাত ইয়াদা, তার দুই হাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কয় কম, বুঝায় বেশি। যদিও আল্লাহ কইছে দুই হাত, ভিতরে আছে 6 হাত। ভিতরে আছে কয় হাত? বা কথা কয় না, কয় হাত? ভিতরে আছে 6 হাত। এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো, আর আপনারা 1-2 গনে যাবেন ইনশাআল্লাহ। ডাইন হাত, বা কথা কয় না, ডাইন হাত এক। আপনারা ডাইন হাত কোন কিনলে? কিন্তু আমি গুটিয়েছি। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কেরাম ভিতরে আছে 6 হাত। আবার বলি, ডান হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আসলেও তো তাই। বাংলাদেশের লোক হুবহু মিলে গেছে। মনে হয় যেন 5 আগস্ট 6 তারিখে এই আয়াত নাযিল হয়েছে।
ঠিক কিনা কও? মনে হয় যেন 5 তারিখে গেছে, 6 তারিখে আয়াত নাজিল হইছে। আল্লাহ কয় তোর 6 আয়াত শেষ, তোর 6 আয়াত শেষ, তোর দুনিয়াও শেষ, তোর ডাইনাতও শেষ, তোর বামাতও শেষ, তোর আখেরাতও শেষ, তোর দুনিয়াও শেষ, তোর টেহা পয়সা যা ছিল এটিও শেষ, তোর বউও শেষ, দাঁড়িয়ে আছিল এটিও শেষ। ঠিক কিনা কও? তোর সবই শেষ। মনে হয় যেন 6 তারিখে আয়াত নাজিল হয়েছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? সময়ে সময়ে কোরআন আপনার সাথে মিলে যাবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন। এই মানুষগুলো যখন চলে গেল তাদের সম্পদগুলো কাজে লাগলো না। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি, বাংলু বাড়ি গাজীপুরে, ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে। এখন দরজাগুলা খুলে নিয়ে গেছে, জানালাগুলা নিয়ে গেছে। এখন ওইখানে কেউ ছাগল লইয়া যায়, কেউ এই বাচ্চা লইয়া ঘুরে, কেউ বাদাম খায়, ফলাফলে ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, ওই তাব্বাত ইয়া দেয়। তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে দেবো না, তোর ধ্বংস করে দেবো। এই বাচ্চাগুলোকে বসাই দেন তুমি তারা সবাই কোন আমিন, যেরকম আমিন। তাইলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল, টাকাওয়ালা ছিল, অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে, তারা ইসলামের বিরোধিতা করেছে। আমরা বাংলাদেশে দেখেছি যেই সব মানুষেরা বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকতো, বিড়ার ভিতরে কুত্তা ঘুমাইতো, ওই মানুষগুলোর গ্রামে বাড়ি হয়েছে, শহরে বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম হয়েছে, কানাডায় তাদের বাড়ি হয়েছে, তাদের টাকার অভাব নাই। আমরা দেখলাম এই মানুষগুলো 5 বছর আগে কেমন ছিল, 5 বছর পরে কেমন হয়েছে। ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্যমের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারা আমার এই শেয়ার বাজার চুরির মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দরবেশ বাবা সব শেষ করে দিয়েছে। এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই। ওরা জানে যদি ওই আল্লাহওয়ালা মানুষগুলো, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি বাংলাদেশে হয়ে যায়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? এজন্য তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে। কয় দল না বিরোধিতা করেছে? গেল কয় দল? 3 নম্বরে যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা ক্ষমতায় আসীন ছিল, ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। ওই কাতারে পড়ে গেছে আবু জেহেল, আবুল আহাব বা সাইবা, মুগীরা। ওরা বিরোধিতা করেছে এই জন্যে যে মুহাম্মদের যে নৈতিক মান, তার যে কোমল ব্যবহার, অনুপম চরিত্র, সৌন্দর্যের আধার, এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয়, আমি আবু জেহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ। ঠিক কিনা কও? কথা ঠিক কিনা?